আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রেসিপি ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা পিৎজা রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি এই পিৎজাটা তৈরি করতে পারবেন। হুট করে আমার পিৎজার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল, বাট আমি ফ্রিজ খুলে দেখি বিড়ালের জন্য মুরগি থাকলেও আমার জন্য কোনো মুরগি নেই। যাই হোক, বিড়ালের মুরগি তো আর আমি পিৎজা বানানোর ক্ষেত্রে ইউজ করতে পারবো না, তাই ঘরে যা অ্যাভেলেবল আছে তা দিয়ে আমি একটা পিৎজা বানানোর ট্রাই করেছি। তো রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পিৎজা ডোয়ের রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্স প্লাস ক্যাপশনে দিয়ে দিচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এই ডোটা বানিয়ে নেবেন এবং ডিটেলস রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন। শুরুতেই পিৎজাতে দেওয়ার জন্য আমি একটা মেয়োনিজ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে রেডিমেডটাও ইউজ করতে পারবেন, কিংবা মেয়োনিজের পরিবর্তে আপনারা হোয়াইট সস তৈরি করতে পারেন। অর্থাৎ আমরা পাস্তা বানানোর ক্ষেত্রে নর্মালি যে হোয়াইট সসটা ইউজ করি সেটার কথা বলছি। তো যাই হোক, মেয়োনিজের রেসিপিতে চলে আসি। এখানে আমি শুরুতেই একটা রুম টেম্পারেচারে কাঁচা ডিম দিয়ে দিচ্ছি। অবশ্য মেয়োনিজের ক্ষেত্রে আপনাদের কাঁচা ডিমটা ইউজ করতে হবে, সেদ্ধ ডিম দিয়েও তৈরি করা যায়, বাট আমি কাঁচা ডিম দিয়ে সবসময় তৈরি করি। এবং এর মধ্যে দিয়ে দিতে হবে একটা রসুনের কোয়া। রসুনের কোয়া দিলে ডিমের মধ্যে থেকে আর কোনো কাঁচা গন্ধ যে বের হওয়ার ব্যাপারটা সেটা আর থাকবে না। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যারা কিনা গার্লিকের স্মেলটা বা টেস্টটা পছন্দ করেন না তারা টোটালি স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি টেস্ট বাড়ানোর জন্য ইউজ করেছি। দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1 চা চামচ চিনি। এখানে আমি হাফ চা চামচ দিয়ে 2বার মেপে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার কিংবা সাদা সিরকা। আপনারা যারা এই মেয়োনিজটা স্টোর করবেন না তারা চাইলে এই ভিনেগারটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু স্টোর করব তাই আমি ভিনেগারটা দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রেড চিলি ফ্লেক্স। এটা শুকনো মরিচ আমি এমনি নর্মালি কড়াইতে টেলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে পাপরিকার গুঁড়োও দিতে পারবেন। এখন এই ডিমের মিশ্রণটাকে আমি অল্প অল্প তেল অ্যাড করে ব্লেন্ড করে নিব মিডিয়াম স্পিডে। অবশ্যই খুবই অল্প অল্প করে তেল দিবেন এবং ব্লেন্ড করে নেবেন। মেয়োনিজটা তৈরিতে আমাদের মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল লাগবে। আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারবেন। এখন আমি এর মাঝে সবজিগুলো কেটে নিচ্ছি, যেগুলো আমি অ্যাজ এ টপিং হিসেবে পিৎজার উপরে দিব। এখানে আমি টমেটো নিয়েছি আর সবুজ রঙের ক্যাপসিকামটা নিয়েছি। আপনারা যদি আরেকটু কালারফুল চান সেক্ষেত্রে আপনারা হলুদ রঙের ক্যাপসিকামটা ইউজ করতে পারেন। প্রায় 1.5 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এই পিৎজা ডোটা। এইটার রেসিপি আপনারা ডিসক্রিপশন বক্স প্লাস ক্যাপশনটা চেক করলেই পেয়ে যাবেন। সব কিছু আমি স্টেপ বাই স্টেপ লিখে দিব। তো দেখতেই পাচ্ছেন পিৎজা ডোটা কতটা সুন্দর হয়েছে এবং ভেতরে কত সুন্দর এয়ার বাবল হয়েছে। এই ডোটা পারফেক্টভাবে তৈরি করতে পারলেই পিৎজার যে বেসটা সেটা অনেক বেশি মজার হয় এবং সফট হয়। এটার কিছু টিপস আছে যেটা আমি ক্যাপশনে আপনাদের জন্য দিয়ে দিব, সমস্যা নেই। আর ভিডিও স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু নর্মাল কোনো ডোয়ের টেক্সচার না। নর্মালি রুটির ডো কিন্তু আরেকটু হার্ড হয়, তবে পিৎজার ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে। মনে হবে যেন আপনার হাতে লেগে লেগে আসছে, কিন্তু এটা কিন্তু মোটেই আপনার হাতে লেগে আসবে না। অবশ্যই যখন হাতে লেগে আসবে তখন আপনার সামান্য একটু তেল দিয়ে ভালো মতো মথে নেবেন। আর এই পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যত বেশি ডোটাকে মথতে পারবেন তত বেশি পিৎজার ব্রেডটা সফট হবে। তাই এই পার্টটা একটু ধৈর্য ধরে আপনারা ভালো মতো মথে নেবেন। পিৎজার ডোটা পারফেক্টলি নিট করা কমপ্লিট। এখন আমরা পিৎজাটা বেক করে নিব। আমার কাছে কোনো বাটার পেপার সেদিন অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে ফয়েল পেপারটা ইউজ করে আজকে পিৎজাটা বেক করে নিব। এর জন্য আমি ওভেনের যে ট্রেটা থাকে সেই ট্রের মাপে 2টা ফয়েল পেপার কেটে নিয়েছি। এরপর আমি ট্রের মাঝে এই ফয়েল পেপারটাকে বিছিয়ে দিব। এরপর ডিরেক্টলি আমি এখানে রুটির যে ডোটা সেটা বেলে দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন ফয়েল পেপারের উপর সামান্য তেল ব্রাশ করার জন্য, কারণ আমি যখন বেক করেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যেন পিৎজাটা নিচ থেকে উঠতে চাচ্ছে না বা ফয়েল পেপারও উঠে চলে আসছে। তাই আপনারা ট্রাই করবেন একটু তেল ব্রাশ করে দিতে, কিংবা বেস্ট হয় যদি বাটার পেপার ইউজ করতে পারেন। উপরে কাঁটা চামচ দিয়ে একটু গর্ত করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর হবে ব্রেডটা, একটু হালকা ক্রিস্পি হবে। কিছুক্ষণ আগে তৈরি করে রাখা মেয়োনিজটাকে আমি বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর মেয়োনিজটা কতটা থিক হয়ে গেছে এবং একদম পারফেক্ট হয়ে গেছে। এই মেয়োনিজটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে যে কোনো স্ন্যাক্সের সাথেও আপনারা সার্ভ করতে পারেন। আর এখন আমি ইউজ করছি টমেটো কেচাপ। আমার বাসায় সেদিন পিৎজা সসও ছিল না, টমেটো কেচাপও ছিল না, তো আমি আমার ছোট ভাইকে দিয়ে টমেটো কেচাপ আনিয়েছিলাম। ছোট ছোট স্যাশেগুলো আনিয়েছিলাম। সমস্যা নেই, এটা দিয়েও ভালো হবে। একটা প্যালেট নাইফের হেল্প নিয়ে এখানে আমি সসটাকে ভালো মতো একটু ছড়িয়ে দিচ্ছি।
সসটা ভালো মতো স্প্রেড করে দেওয়ার পর আমি যে ভেজিটেবলগুলো আগে থেকে চপ করে কেটে রেখেছিলাম সেগুলো আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি, গ্রিন রঙের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি 2টা ডিম ভেজে নিয়েছিলাম, ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছিলাম, সেই ডিম ভাজাগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। উপরে কিছুটা ঝাল বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা টোটালি অপশনাল, যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর পিৎজার রেসিপির ক্ষেত্রে অবশ্যই আমাদের মাস্ট বি অরিগানো ইউজ করতে হবে। অরিগানো ছাড়া কিন্তু পিৎজার আসল টেস্টটা পাওয়া যাবে না। একান্তই যদি আপনাদের হাতের কাছে অরিগানোটা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে টেস্টের একটু 19-20 হতে পারে। আমি নর্মালি সব জায়গায় দেখেছি অরিগানোটা ইউজ করা হয়, এটার আলাদা একটা ফ্লেভার আছে। আর আমি আজকে শুধু ডিম ভাজা দিয়ে আজকে পিৎজাটা বানিয়েছি। আপনারা যারা শুরু থেকেই পিৎজা বানানোর প্রিপারেশনটা নেবেন তারা অবশ্যই চিকেন অ্যাড করতে পারেন, সসেস দিতে পারেন, কিংবা বিফ অ্যাড করতে পারেন। আমি যেহেতু হুট করে বানিয়েছিলাম তাই এখানে আমি ডিম হাতের কাছে পেয়েছি, আমি ডিম দিয়েই বানিয়েছি। আপনারা যদি আগে থেকেই প্রিপারেশন নেন সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো যে কোনো টাইপের টপিংস আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। আর হ্যাঁ, এই পিৎজাটাকে আমি আপ ডাউন হিট অন করে আমি 25 মিনিটসের জন্য 160 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিয়েছিলাম। আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন। সেক্ষেত্রে কেক বানানোর ক্ষেত্রে আমরা যেভাবে চুলাতে বেক করি সেমভাবে আপনারা চুলাতে বেক করে নেবেন। সেক্ষেত্রে উপরে হয়তো বা কালার আসবে না, তবে টেস্টের কোনো হেরফের হবে না। সেম কেক বানানোর মতোই পিৎজাটাকে চেক করতে হবে একটা টুথপিক দিয়ে। টুথপিকটা ইনসার্ট করার পর যদি দেখেন যে টুথপিকটা ক্লিন বের হয়েছে তার মানে হচ্ছে পিৎজাটা হয়ে গেছে। আর যদি দেখেন যে টুথপিকের সাথে কিছুটা পিৎজার ব্রেডের অংশগুলো বা ডোয়ের অংশ লেগে আছে তাহলে বুঝতে হবে আরও কিছুক্ষণ বেক করতে হবে। আর মেক শিওর অবশ্যই যেন আপ ডাউন হিটটা অন করে আপনি ওভেনে বেক করেন। আফটার 25 মিনিটস আমি দেখেছিলাম যে আমার পিৎজাটা বেক হয়ে গেছে। এখন আমি ওভেন থেকে বের করে পিৎজাটাকে হালকা ঠান্ডা করে নিব, এরপর আমি ডিমোল্ড করব। যেহেতু আমি আগেই বলেছি আমি ফয়েল পেপার ডিরেক্টলি ডোটা দিয়ে বেক করেছিলাম, তাই আমার একটু ডিমোল্ড করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল। আপনারা ট্রাই করবেন বেকিং পেপার ইউজ করতে, কিংবা ফয়েল পেপারের উপর সামান্য তেল ব্রাশ করে নিতে, কিংবা যদি আপনারা বেয়ার নর্মালি কোনো টিন ইউজ করেন সেক্ষেত্রে সামান্য একটু তেলটা দিয়ে নেবেন, সামান্য না একটু বেশি পরিমাণে দিবেন। সেক্ষেত্রে পিৎজাটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি উপরে একটা পাইপিং ব্যাগের সাহায্যে মেয়োনিজটা স্প্রেড করে এরপর হচ্ছে পিৎজাটা কেটে নিচ্ছি। পিৎজা কাটার ছিল না আমার কাছে, তাই আমি কেকের স্ক্র্যাপার দিয়ে এই কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল নাইফ দিয়েও করতে পারবেন। পিৎজাটা কতটা সফট অ্যান্ড পারফেক্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ব্রেডটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট। পিৎজাটা আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজার। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।